দিদিকে তো ছোটোবেলার থেকেই চিনি। হ্যাঁ, একদম ছোটোবেলায় আমি বাড়িতে থাকতাম, খুব ছোটোবেলা তখন। কত বয়স? 3 বয়সের একটু কমই হবে। তখন দিদি আর মা স্কুলে যেত, আমি বাড়িতে থাকতাম, দিদি বাড়িতে আসতো। তখন ওই আবছা আবছা মেমোরি আছে, কিন্তু মেইন মেমোরি হয়েছে যখন আমি আর দিদি একই সঙ্গে স্কুলে আসতাম। তাও কয়েকটা বছর, কেননা এখানে ক্লাস 4 আর 5 পর্যন্ত পড়ায়। তো দিদি তখন হাই স্কুলে গেল আর আমি এই স্কুলে তখনও পড়ি। তখন মারপিট আর ঝগড়া এগুলোই মেইনলি ছিল আপার সঙ্গে সম্পর্ক বলে। তারপরে আমি হাই স্কুলে যখন গেলাম তখন আপা গেল কলকাতায় পড়তে, গ্র্যাজুয়েশন পড়তে। তখন একটু করে কথাবার্তা শুরু হলো, নাম মারপিট ছাড়াও। আর সেটা একটা সেট অফ মেমোরিজ। আরেকটা সেট অফ মেমোরিজ হচ্ছে বেড়াতে যাওয়া। আমাদের কমই বেড়াতে যাওয়া হতো। আমরা কয়েকটা জায়গায় বেড়াতে গেছিলাম, বম্বে, গোয়া। সেখানগুলোর মেমোরি কিছুটা আছে। আমরা তখন সবাই গেছিলাম, চাচাও গেছিলো। আর মেমোরি বলতে ছোটোবেলায় আছে যখন ওই দিদি কলকাতায় পড়ছে, আমি এখানে হাই স্কুলে পড়ছি, আমি এখানে প্রিপারেশন নিচ্ছি গ্র্যাজুয়েশনে কী করবো না করব। আপা তখন কলকাতা থেকে জেনে আসতো কী পড়া যায় না পড়া যায়, দিয়ে সেই সম্বন্ধে প্রচুর আলোচনা হতো। আবার এগুলো হচ্ছে কি ভালো মেমোরি। আর মারপিটের মেমোরি তো কন্টিনিউয়াসলি আছেই, ছোটোবেলার থেকে মারপিট হয়ে আসছে, সব কিছু নিয়েই মারপিট হতো, খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া, জিনিসপত্র, এইসব নিয়ে হতো। আর একটা জিনিস মারপিট হতো, আপা নিজের ঘর ছিল বাড়িতে, আমার ঘর ছিল না। আপা যখন কলকাতায় পড়তে গেল গ্র্যাজুয়েশনের জন্য, তখন আমি আপার ঘরটা দখল করলাম। সো দ্যাট ওয়াজ অ্যানাদার মেমোরি। আর তারপরে তো দুজনেই বড় হয়ে গেলাম, আমি ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করলাম, আপার এদিকে আপা লয়ে পড়লো, তারপরে আপা জিজুর সঙ্গে বিয়ে হলো। বিয়ে ওয়াজ আ বিগ থিং ইন টার্মস অফ, সেই বছরটা ওয়াজ সিগনিফিক্যান্ট ইয়ার, ভালো খারাপ সব মিলিয়ে। তো দিদির বিয়েটাও খতরনাক হয়েছিল, ওয়ান অফ দ্য স্কেরিয়েস্ট ফ্লাড ইন কানিজ হিস্ট্রি। তো আবার বিয়ের দিনেই বিশাল ফ্লাড, সে তো বরযাত্রী আসতে পারছে না। ফর্চুনেটলি দিদির যে তখন শ্বশুরবাড়ি ছিল, তাদের এখনও আছে পাথরের ব্যবসা। তো সেই তারা আমার দিদি শ্বশুরমশাই তখন ডাম্প ট্রাকে করে পাথর নিয়ে এসে রাস্তা তৈরি করে জলের মধ্যে কোনো রকমের বরযাত্রী এসে পৌঁছে বিয়েটা হয়েছিল। আমি আবার ছাদ থেকে পড়ে গেলাম বিয়েতে, স্লিপ করে, এমন বৃষ্টি হয়েছিল। তো অলমোস্ট আর কি, যখন বয়স অনেক কম ছিল বলে কিছু হয়নি, বাট সেটা একটা মনে আছে। তারপরে বিয়ে হলো, তারপরে আবার কিছু দিনের মধ্যে মা মারা গেল। তো 99 ওয়াজ এ ভেরি ইভেন্টফুল ইয়ার। তখন আবার আমি কলকাতাতে, দিদিও কলকাতায় থাকতো। তো তখন আমার যাওয়া আসা ছিল। আপা তখন থাকতে হচ্ছে নিউ মার্কেটের কাছে ছোটো ফ্ল্যাটে। I have some memories from that flat as well. তারপরে আপারা চলে গেল রাশিয়া। তো রাশিয়া থেকে ফিরে এসে যখন ফিরে এলো ভারত, আমি তখন চলে গেলাম US। তো তারপর থেকে অন অ্যান্ড অফ নানা মেমোরিজ আছে। এই আমার বিয়ে হলো। নানা মেমোরি হচ্ছে যখন আপার প্রথম নিদা হলো। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বেবি ইন আওয়ার এন্টায়ার হাউস হোল্ড। তখন উই মিসড মা কোয়াইট আ বিট। মা ছিল না, প্রথম বাচ্চা এলো। নিদা হওয়ার কিছুদিনের মধ্যেই আবার রাশিয়া চলে গেল। সো সেই জন্য নিদার বেশ কিছুটা চাইল্ডহুড আমরা কতটা দেখতে পাইনি। বাট নিদা হলো, তারপরে আদি হলো। আদি হওয়া খুব ভালো করে মনে আছে। আমি তখন কলকাতায় পড়াশোনা করি, আমি আসতাম, এসেছিলাম তখন আদি যখন জন্মালো। আদি ছোটোবেলার অনেক ভালো করে মনে আছে। তো ইটস সারপ্রাইজিং দ্যাট 25 years have gone by, full of kind of different memories. 25 years আগের সিচুয়েশন, এখনকার সিচুয়েশন লাইক ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। পাপা তখন অ্যাক্টিভ ছিল, মা বেঁচে ছিল। নাও পাপা ইজ নট দ্যাট অ্যাক্টিভ, মা নেই। উই হ্যাভ 4 new family members. So quite a bit of change in 25 years. So anyway, congratulations on your silver jubilee anniversary. Hope another 25 years we will get to see.